হ্যালো এভরিওয়ান। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে এলো খুব স্পেশাল একটা দিন, আমার কাছে অন্তত প্রচুর স্পেশাল। আমার কাছে না, আমাদের সবার কাছেই অনেক স্পেশাল, কারণ আমার বাড়ির একটা ছোট্ট ক্ষুদে মানুষের আজকে হ্যাপি বার্থডে। তো এই দেখো, এই যে হ্যাপি বার্থডে বয় দেখো বসে শুয়ে টুয়ে কি করছে, শুয়ে শুয়ে কি দেখছিস? ফোন। এই দেখো কাকির মোবাইল দেখছে, অবশ্য সেটা ফোন খুঁজে পেয়েছে ও। আমার সোনাটার হ্যাপি বার্থডে। তো রান্না ওদিকে প্রস্তুতি চলছে, কারণ ওর টুকটাক কিছু ফ্রেন্ড পাড়ার আছে, তাদেরকে বলা হয়েছে, তো তারা একটু পরে আসবে। তো চলো, ওদিকে প্রিপারেশন চলছে রান্নার, দেখা যাক কি আজকে হচ্ছে প্রিপারেশন, কারণ গরমে বাচ্চারা যাতে খাওয়া দাওয়া সেভাবে করতে পারে সেভাবেই আর কি হয়েছে। তো চলো দেখি কি কি রান্না হচ্ছে। তো এগুলো বার্থডের জন্য আনা হয়েছিল তো দেখো, সাজানোর এদিকে জন্য। রান্নার তো এদিকে প্রিপারেশন চলছে, রান্নাঘরে আর এদিকে কি মুগ সব ডাল রান্নার হবে, প্রিপারেশন চলছে। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, আর এগুলো ভেজানো হয়েছে দেখো এখানে চাটনির জন্য মনে খেজুর, হয় সম্ভবত। কাজু সব চাটনির এদিকে জন্য। মাংসের আলুও কাটা হয়ে গেছে, এদিকে মাছ রয়েছে, আর এদিকে রয়েছে চিকেন। দেখতে পাচ্ছ চারিদিকে সব প্রিপারেশন চলছে। এদিকে অলরেডি কড়াই গরম হয়ে গেছে, এখানে রান্না চলছে। তো চলো, আবার বাচ্চারা যখন আসবে দুপুরে তখন আরও অনেক মজা হবে। তো এরপরে ঘরটাকে ডেকোরেশন করা হলো। এদিকে প্রিপারেশন দেখো চলছে, বেলুন এই যে দিয়ে কত বেলুন সুন্দর ফুলাচ্ছি আমি, লাগছে। তখনও আর আর কি এদিকে চলছে, ডেকোরেশন এখনো করা ফুলফিল হচ্ছে হয়নি কিছুটা। সাজানো। তারপরে এগুলো ডেকোরেশন ডেকোরেশন করে লাগানো দেওয়া হয়ে হয়েছে। আছে চারিদিকে। তো দেখো কত সুন্দর লাগছে। এরপর চারিদিকে আর কি বেলুন দিয়ে সাজানো হয়েছে। এই বেলুনগুলো তখন ফোলানো আর কি রাখা ছিল। তো আমি আরেকবার একটু রান্নাঘরে ঢু মেরে এদিকে দেখলাম মাছ ভাজা যে হয়ে গেছে, তারপরও কিছু হয়েছে কিনা। এদিকে আর কাকি মা রান্না মিলে রান্না করছে, করছে, মাও গরমে রয়েছে বসে। সাথে। ওদিকে বেলুন ফুলাচ্ছিলাম, তো কি করবো। আর কি করা যাবে। এদিকে মাংস হচ্ছে রেডি, এই বেগুনি, আর এদিকে কি হচ্ছে, চাটনি আর মাছের ঝোল হচ্ছে। কাকি আমার দিকে লাউডে বলে দিল, আমার গলা বেরোচ্ছে না সাউন্ড। গরম তো, তোমরা আগুনের সামনে। ওইদিকে বাচ্চারা দেখো রেডি হয়ে গেছে, কেক নিয়ে বসে পড়েছে কেক কাটিং এর জন্য। সময় হয়ে গেছে, কারণ দুপুর হয়ে যাচ্ছিল। তো ওদিকে শুরু হয়ে গেছে। তো ওদিকে ধান দুব্ব দিয়ে দাদা আর কি আশীর্বাদ করছে। আর দেখো ঠিক গোলুগুলু হয়ে বসে আছে। ছোট থেকেই না ওকে যখন কোনো আশীর্বাদ করা হয় ওনা সবসময় চুপ করে বসে থাকে। আর এটা হলো ওর মনা কাকা। ওর যত আবদার আছে, মনা কাকার কাছে অনেক আবদার থাকে ওর। আর এটা হলো ওর অঞ্জনা মা। কাকি হচ্ছে ওকে আশীর্বাদ করছে, আর ওদিকে দেখো কখন কেক কাটবে বলে সব ওয়েট করছে, কারণ অনেকক্ষণ হয়েছে এসেছে। তো ওদিকে ফাইনালি স্টার্ট হয়ে গেল সেই সময়টা, কেক কাটিং এর সময়। তো দেখো আমার সোনা কত হ্যাপি ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। প্রথমে ভেবেছিল আর কি কিছুই করবে না, কারণ মার শরীর ভালো ছিল না। তারপর দেখলো যে ওর মন খারাপ হচ্ছে, কাউকে না ডাকলেও, তাই সবাইকে ডেকে এনেছি। তো ফাইনালি দেখো এত মজা হয়েছে, এত ও ভীষণ এনজয় করেছে। আসলে ওর মুখের হাসিটাই হলো মানে অক্সিজেন আমাদের সবার। তো দেখো ওকে তো পুরো ভূত করে দিয়েছে ওর রনি দাদা। এই দেখো রনি দাদা, ওর দিদি, ওর ফ্রেন্ডস সবাই মিলে ওকে ভূত করে দিয়েছে। আর এদিকে দেখো ওর অবস্থা দেখো। আমাকেও দিয়েছিল, বাট সেটা আমি দেখালাম না, কারণ ওটা দেখলে সবাই ভয় পেয়ে যাবে, কারণ এতটাই বাজেভাবে আমাকে দিয়েছিল। তো মা ওদিকে একটু ওকে পায়েস খাইয়ে দিল খেতে বসে। ওকে আলাদাভাবে আর কি সাজানো হয়েছে ওর থালাটা, 5 রকম ভাজা দিয়ে আর কি গোছানো হয়েছে ভাত। মেনু কি কি হয়েছে ওদিকে দেখি। দেখো ওর প্রায় মাছ শেষের ভাজা, দিকে চলছে। স্যালাড, আলু ভাজা,
ও বেগুন ভাজা সেভাবে কুমড়ো কিছুই ভাজা। খায় না, এদিকে আমাকে ভিডিও খাওয়া করতে দেখাবো দেবে না? না ওর খাবার। কেন? ও কিছুতেই ভিডিও করতে দেবে না আমাকে, জানো একদম ভিডিও করতে দিতে চায় না এদিকে কোনো সব কিছুতে। আর আমার এটা হলো পাপার সব বিট্টু, বন্ধুরা খুশু, খাচ্ছে। দেখো এরা সব পাশে, এই যে আমার এই যে সুন্দরী, হলো সুন্দরী, আমাদের সব পাশের বাড়ি। রাধিকা সুন্দরী। এই যে এদিকে স্যান্ডি, আরুষি, এই যে ওর সবাই দিদি, খাচ্ছে। বুনু, সবাই মিলে ওরা খেতে বসেছে। ওরা খুব আনন্দ করে, আসলে বাচ্চাদের জন্মদিনে এটাই তো একটা আনন্দ যে ওরা কি সবাই খাচ্ছে মিলে এটা? কত কি খাচ্ছে আনন্দ দেখি। করছে। তো ওদিকে ফুটি। শেষ পাতে দেখো চলছে, এই খাওয়ার পরে সাবাস। সবাইকে ঠান্ডা শেষ ঠান্ডা পাতে দেওয়া ফুটি। হলো মাজা। তো দেখো আরেকজনের পার্টি চলছে, নাচ গান চলছে। দুপুরবেলা করা হয়েছিল, আসলে মার শরীর আগেই বলেছি ভালো না, তাই জন্য দুপুরবেলায় করা হয়েছিল। দেখো কত এনজয় করছো, কত এনজয় করছো ফ্রেন্ডদের সঙ্গে। সত্যি এই সময়গুলো যেন আর ফিরে আসে না, এই দিনগুলো এত স্পেশাল হয় আমার কাছে, তো অনেক স্পেশাল ওর জন্মদিনের দিনটা। তো দেখো এইটা একটা গিফট আমি দিয়েছি ওকে, তার আগে একটা দিয়েছি রেনকোট, আর নিচে এটা রাখ, নিচে আরেকটা রাখ। ওর জন্য, কারণ আমি ওর জন্য যতই কিনি না কেন মনে হয় যেন কম হয়ে গেছে। তো দেখো এটা পেয়েও অনেক খুশি। অ্যাকচুয়ালি ওর সব ধরনের খেলনাই আছে, সবই ও ভেঙে ফেলে। দেখো পাগলামো, দেখো এই জিনিসটাকে নিয়ে লেজার লাইটে চারিদিকে ঘুরছে, আর দেখো আমার সোনার কাজ দেখো। তো দেখতেই পাচ্ছ ওদিকে পার্টি চলছে, আমার সোনার হ্যাপি বার্থডে পার্টি চলছে। দুপুরে সব ওর ফ্রেন্ডসরা এসেছে যারা পাড়ার, তো ওদের সঙ্গে অনেক 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 এনজয় করছে। আসলে ওর আনন্দটাই সব থেকে বেশি, মানে আমার ভালো লাগে অনেক বেশি, যে ও আনন্দে আছে মানে আমি অনেক বেশি আনন্দে আছি। তো এবার দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তো এবার আমিও খেতে বসে পড়বো। আমি চাই এই চলো দিনটা, ফ্রেশ হয়ে নেবো, যা এবার প্রচুর দিনটাতে গরম যাতে লাগছে। কখনো মন খারাপ তো না সবাই করে, সব আশীর্বাদ করো সময় আমার যাতে সোনা হাসি যেন খুশি অনেক থাকে। ভালো মানুষ হতে পারে আর অনেক ভালোভাবে থাকতে পারে। তো সবার অনেক ব্লেসিং আজকে আমি পেয়েছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবে আনন্দে দিন কাটাও সবাই। চলো টাটা সবাইকে। বাই বাই সবাইকে।